বীরভূমের রামপুরহাটে তৃণমূলের মহামিছিলকে ঘিরে রাজনৈতিক উত্তাপ। মঞ্চে অনুপস্থিত অনুব্রত মণ্ডল মিছিল সফল হলেও নেতৃত্বে বিভাজনের কি ইঙ্গিত প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। আপনারা যেমন কর্মী, আমিও একটা কর্মী। বন্ধু, এই জল ঝরে এসেছেন, আপনাদের ধন্যবাদ জানাই আমি। এবং আমার বন্ধু লোক মঞ্চে ওঠেননি অনুব্রত মণ্ডল, গাড়ি করে অংশ নিলেন মিছিলে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা। লক্ষাধিক মানুষের জমায়েতে দলীয় ঐক্যের চেষ্টা, তবে অনুব্রতের ভূমিকা প্রশ্নের মুখে। 2026-এর নির্বাচনকে পাখির চোখ করে কর্মসূচি, কিন্তু অন্দরের সংকেত কি ভিন্ন কিছু বলছে? আপনাদের বলবো যে আমরা সবাই আপনাদের সঙ্গে, আপনাদের প্রত্যেকটা লড়াইয়ে আমাদের যার যা ক্ষমতা, প্রত্যেকের তো ক্ষমতার একটা মাপকাঠি আছে। এমপি মানে সব পারে না, এমএলএ মানে সব পারে না, সভাপতি মানে সব পারে না। তো যে যেটা পারে, যার যেটা ক্ষমতার মধ্যে আছে, সেটা আমরা সঠিকভাবে করছি, তার প্রমাণ আপনারা পাচ্ছেন। এবং সঠিকভাবে আগামী দিন করবো, তাও আমরা আপনাদের কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাই বলবো, আগামী দিনও আমাদের সঙ্গে থাকুন, তৃণমূলের সঙ্গে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন। এই বাংলার বুকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বাংলার মসজিদে বসার পরে 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন, বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে। তাই বাংলাকে ব্যতী রেখে সারা ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে, কোন একটি অঙ্গরাজ্যে দেখাতে পারবেন না এই ধরনের জনমুখী প্রকল্প আছে। তাই আপনার এখানে যারা আছেন, আমার সংগ্রামী লড়াকু সৈনিক বন্ধুদেরকে বলবো, বাংলার বুকে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি যিনি বন্ধ করেছেন, বাংলার বাগিনী, বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন ব্রাহ্মণ পরিবারের কন্যা, তিনি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসাথে তৈরি রেখেছেন। আমরা সকলে সবসময়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার চেষ্টা করব। আমরা সবসময়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার চেষ্টা করব। আগামী 26-এর নির্বাচনে বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে শিলমোহর দেবে, যাকেই দাঁড় করাবে, তাকেই আমরা জিতাবো এবং বিরোধীদের নাস্তানাবুদ করে ছাড়বো। আজকের এই জনসভাতে আমাদের সকলের এই শপথ নেওয়া উচিত বলে আমি মনে করি। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন। অনেক বক্তা আছে, বক্তব্য রাখবে। দিনের শেষে একটাই কথা বলবো, আমরা সকলে আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন। বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে সুতরাং সবসময়ের জন্য চেষ্টা করবো, আমাদের পাশে